বাংলাদেশ ভারত ২ ম্যাচ সিরিজের শেষ টেস্ট কভার করতে ভারতের কানপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার সাথে। মামুন, এই ম্যাচ ফের বাঁচানোর আর কি কোনো সুযোগ আছে, কি মনে হয় আপনার? শেষ সুযোগে আমরা একদম দ্বার প্রান্তে আছি। এটা হচ্ছে যে যে উইকেটটা আছে এখন, এই জুটিটা যদি কিছুটা রান করতে পারে বা একটু নিজেদের দায়িত্ব নিয়ে খেলতে পারে, তাহলে হয়তো বা একটা সুযোগ থাকতে পারে। নাহলে আমি এছাড়া আর কোনো আপাতত সুযোগ দেখছি না। কারণ বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ফিরে গেছেন, আসলে টেস্টটা যে বাঁচাতে হবে সেই চিন্তাটা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ছিল কিনা, আছে কিনা, সেটা নিয়েই আসলে একটা সন্দেহের উদ্রেক হয় বা প্রকাশ পায়। আমি যদি একটু বাংলাদেশের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে একটু আলোচনা করতে চাই। সাদমানের সাথে 55 রানের একটা জুটি গড়েছেন, নিজে 19টা রান করেছেন, প্রায় 30টার বেশি বল খেলেছেন, উইকেটে সেট হয়েছেন। তারপরে তিনি যেভাবে আউট হয়েছেন, তিনি সুইপ করতে চেয়েছেন একটা লেগ স্টাম্পের বাইরের বল, তিনি অফ সাইডে সুইপ করতে গিয়ে আউট হয়ে ফিরেছেন। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই মানা যায় না। যখন আপনাকে টেস্ট বাঁচাতে হচ্ছে, টেস্টটা ড্র করার পথে নিতে হবে, সেটা আপনার লাস্ট দিন, আপনার হাতে সেই সুযোগটা আছে ড্র করার, পুরোটা দিন আপনার হাতে আছে, তাহলে কেন আপনি এত রিস্ক শট নিবেন? এমন না যে আপনাকে টেস্টটা জিততে হবে, আপনার সামনে অল্প সংখ্যক রানের টার্গেট আছে, আপনাকে তাড়াহুড়ো করে মেরে দিতে হবে, এরকমটা বিষয় না। এরকমটা বিষয় হচ্ছে ভারতের জন্য প্রযোজ্য। তারা যেরকম কালকে টি-20 ব্যাটিংটা করেছে, বাংলাদেশকে দ্রুত আউট করে দিয়ে টি-20 ব্যাটিং করে তারা চেয়েছে বাংলাদেশকে চেস করে এই ম্যাচটা বের করার, কিন্তু বাংলাদেশের সামনে তো সেই অপশনটা নেই। বাংলাদেশের সামনে হচ্ছে টেস্টটা বাঁচানোর অপশন। সেই জায়গায় নাজমুল শান্ত জুটি গড়েও ইনিংস লম্বা করতে পারেননি, এবং তারপরে কিন্তু উইকেট ফল হয়েছে। আমরা লিটনকে দেখেছি দ্রুত ফিরে গেছেন, সাদমান তিনি অর্ধশতক করেছেন, ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক করেও আসলে ইনিংস লম্বা করতে পারেননি। বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু এই সমস্যাটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, সবসময় বলা হয়, আমরাও বলে থাকি যে আমরা একটা জায়গায় গিয়ে তারপর আর ইনিংসটা লম্বা করতে পারি না। এই ইনিংসটা লম্বা করাটা খুব প্রয়োজন, দলের আজকে প্রয়োজনের দিনে সাদমান কিন্তু সেই কাজটা করতে পারেননি। ফিফটিটা তুলে নিয়েই কিন্তু তিনি ফিরে গেছেন স্লিপে ক্যাচ দিয়ে। তারপরে লিটন এসেছেন, লিটনও কিন্তু নিজের দায়িত্বটা নিতে পারেনি। আর সবশেষ অ্যাওয়ে টেস্ট ম্যাচ খেলতে নামা, শেষবারের মতো ব্যাটাতে নামা সাকিব আল হাসান, তিনি একেবারেই হতাশ করেছেন। একদম বোলারের হাতে ক্যাচ দিয়ে বোলারের বলে ফিরে গেছেন। এটা আসলে খুবই হতাশ। মনে হচ্ছিল যে কোনো সূর্য যখন ডুবতে থাকে তখন যে অবস্থাটা হয়, মনে হচ্ছে সাকিব আল হাসানের সেই অবস্থাটাই এখন চলছে আসলে। সাকিব আল হাসান দায়িত্বটা নিতে পারেননি। উইকেটে এখন মুশফিকুর রহিম আছেন, তার সাথে মেহেদী মিরাজ আছেন। মুশফিকুর রহিম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, এবং মেহেদী মিরাজও কিন্তু সাম্প্রতিক সময় টেস্টে বেশ ভালো ব্যাটিং করছে। এই দুজন মিলে যদি দেখে শুনে একটা বড় জুটি করতে পারেন, একটু লম্বা সময় রান করতে পারেন, তাহলে হয়তো বা এই টেস্ট থেকে বাংলাদেশ 4টা পয়েন্ট নিয়ে টেস্টটা শেষ করতে পারবে কানপুর থেকে। অর্থাৎ এখনো সুযোগ আছে। ধন্যবাদ মামুন।